আপনারা দেখছেন মহির কলম। আমাদের পশ্চিমবঙ্গে বসবাসকারী যে সমস্ত ছাত্রছাত্রীরা বড় হয়ে আইএএস, আইপিএস অথবা ডব্লিউবিসিএস পরীক্ষায় বসতে চাইছো, তারা কোথায় কোচিং নেবে, কিভাবে পড়াশোনা করবে, খরচ কেমন হবে, এই বিষয়ে জানাতেই এই ভিডিওটি আমরা তৈরি করছি। নমস্কার, আপনারা দেখছেন মহির কলম। এখন পশ্চিমবঙ্গ সরকারের যজ্ঞশ্রী প্রকল্পে এই উদ্যোগ নেওয়া হয়েছে যে সমস্ত ছাত্রছাত্রীরা ডব্লিউবিসিএস অথবা আইএএস অথবা আইপিএস এই ধরনের উচ্চ পদস্থ অফিসার হওয়ার স্বপ্ন দেখছো এবং তাদের বিনামূল্যে বিনা খরচে কিন্তু প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য হজ কমিটির যে অফিস রয়েছে কলকাতার নিউ টাউনে, সেখানেই দেওয়া হবে এই প্রশিক্ষণ। তবে এই সুযোগটি পাবে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের, অর্থাৎ খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি এবং মুসলিম এই ধরনের সম্প্রদায়ের মধ্যে যারা পড়ছো তারাই কিন্তু এই সুযোগ সুবিধাটি পাবে। এখন ঘটনা হলো, আমাদের ঘরের অনেক ছেলে মেয়ে যারা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস করেছো অথবা এলএলবি পাস করেছো, তোমরা অনেকেই এই সরকারি দপ্তরের উচ্চ পদস্থ অফিসার হওয়ার স্বপ্ন দেখো। ডব্লিউবিসিএস পাস করার পর জয়েন্ট বিডিও, এসডিও, ডেপুটি ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা পরবর্তীকালে প্রমোশন পাওয়ার পর সরকারের বিভিন্ন দপ্তরের সচিবের মতো গুরুত্বপূর্ণ পদে কর্মরত থাকেন। একই সঙ্গে আইএএস অফিসার তারাও অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং পরবর্তীকালে সরকারের বিভিন্ন দপ্তরের সচিব পদে কর্মরত রয়েছেন। অন্যদিকে আইপিএস যারা হন তারা পুলিশের বিভিন্ন দপ্তরে চাকরি করেন, সেটা এসডিপিও হতে পারে, অ্যাডিশনাল এসপি, ডিএসপি, এসপি, এমনকি রাজ্য পুলিশের আইজি, ডিআইজি সহ একাধিক উচ্চ পদস্থ গুরুত্বপূর্ণ পদে তারা কর্মরত থাকেন। আমাদের ঘরের অনেক ছেলে মেয়ে এই ধরনের উচ্চ পদস্থ পদে চাকরি করতে চান ভবিষ্যতে, যাতে তাদের নিজেদের জীবন ভবিষ্যৎ যেমন উজ্জ্বল হবে, ঠিক তেমনই বড় ধরনের সম্মানজনক এই চাকরি করার ইচ্ছা স্বপ্ন অনেকেরই থেকে থাকে। তো পশ্চিমবঙ্গ সরকারের যজ্ঞশ্রী প্রকল্পে পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির যে অফিস রয়েছে কলকাতার নিউ টাউনে, সেখানে কিন্তু প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে এবং সম্পূর্ণ আবাসিক, অর্থাৎ বিনা খরচে থাকা সব ব্যবস্থায় থাকবে। তাছাড়াও যোগ্য শিক্ষকদের দিয়ে তাদের কোচিং দেওয়া হবে। এছাড়াও ওয়াইফাই ব্যবস্থা এবং বর্তমানকালে ডিজিটাল লাইব্রেরি এই ধরনের ব্যবস্থা কিন্তু রয়েছে। এক কথায় এই ধরনের চাকরি করতে গেলে বা এই ধরনের চাকরির প্রস্তুতি নিতে গেলে কিন্তু প্রচুর পড়াশোনা করতে হয়, কঠোর পরিশ্রম করতে হয় এবং ব্যাপক পরিমাণের নলেজ থাকা দরকার। তো যারা এই ধরনের চাকরির প্রস্তুতি নিতে চাইছো তারা আবেদন করতেই পারো। এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 25শে মার্চ 2025 সাল এবং মোট 4টি ফোন নাম্বার ও 2টি হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিকানা এবং ইমেল আইডি দেওয়া হয়েছে একটি পোস্টারে। আমরা আমাদের এই চ্যানেলে এই যে ভিডিওটি আপলোড করছি, স্ক্রিনে 4টি মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি, ঠিকানা কিন্তু পরপর দিচ্ছি। যারা আবেদন করতে চাইছো তারা কিন্তু এই মোবাইল নাম্বারে যোগাযোগ করে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়মকানুন কি আছে, কি কি ডকুমেন্টস লাগবে বিস্তারিত জেনে নেবার পর কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। তো ঘটনা হলো এইটুকুই যে সমস্ত ছাত্রছাত্রী সংখ্যালঘু সম্প্রদায়ের, আরেকবার রিপিট করছি, সংখ্যালঘু সম্প্রদায়ের খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি, মুসলিম এই সম্প্রদায়ের মধ্যে পড়ছো, তারাই কিন্তু এই আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান বা কোচিং সেন্টারে সুযোগ পাবে। আবেদনের শেষ তারিখ 25শে মার্চ 2025 সাল। সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য এটা নিঃসন্দেহে একটা ভালো খবর এবং পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে যজ্ঞশ্রী প্রকল্পে যে উদ্যোগ নেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, তা অবশ্যই রাজ্যের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের কাছে এটা খুবই একটি ভালো খবর এবং তাদের উপকারে আসবে। তাই যারা আবেদন করতে চাইছো তারা আবেদন করো এবং যোগাযোগ করো এই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে। আজ এইটুকুই, নমস্কার।